বর্তমানে আমাদের চারপাশে জায়গা অনেকটাই কমেছে। সেই জায়গা কমার কারণে এখনকার অনেক মানুষেরা কিন্তু ছাদ বাগান শুরু করেছে। অর্থাৎ এক টুকরো সবুজের সন্ধান পেতে তারা ছাদের ওপরেই লাগিয়ে চলেছেন বিভিন্ন ধরনের গাছ। সেই গাছগুলির মধ্যে যেমন আমের মতন ফল গাছও যুক্ত হচ্ছে, তেমনি শোভা বাড়াতে বিভিন্ন ধরনের ফুল গাছও কিন্তু তারা যুক্ত করছেন। এই ফুল গাছগুলির মধ্যে অ্যাডেনিয়াম অন্যতম। যারা ছাদ বাগান করে চলেছেন তাদের কাছে কিন্তু এই অ্যাডেনিয়াম নামটি খুবই পরিচিত একটি গাছ। কিন্তু এই গাছটি সম্পর্কে বা বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী স্যারকে। আমরা স্যারের কাছ থেকে অ্যাডেনিয়াম সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। আচ্ছা, নমস্কার স্যার। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, অ্যাডেনিয়াম এটা কমার্শিয়ালি কিভাবে করা সম্ভব? এর তো বিভিন্ন ধরনের আছে, যেমন সিঙ্গেল টাইপ আছে, সেমি ডবল টাইপ আছে, ডবল টাইপ আছে। সিঙ্গেল টাইপ মানে হচ্ছে একটা সিঙ্গেল লাইন পেটালস। এই ফুলটা দেখতে পাচ্ছেন না, এর একটাই পেটালস সিঙ্গেল লাইন, সিঙ্গেল। সেমি ডবল হচ্ছে দুটো লাইন আছে, আর দুটোর বেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে ডবল। তো এই তিন ধরনের সাধারণত আমরা দেখতে পাই, বিভিন্ন কালারের হয়। সাদা হতে পারে, পিঙ্ক হতে পারে, রেড হতে পারে, ভায়োলেট হতে পারে, বিভিন্ন কালারে কিন্তু অ্যাডেনিয়াম আজকাল পাওয়া যায়। এবারে হচ্ছে এই গাছকে কিন্তু একদম রোদ্দুতে রাখতে হবে, ছায়াতে রাখলে চলবে না। বর্ষাকালে যখন হবে তখন কিন্তু পলিথিনের উপর ছায়া দিলে বরং ভালো, গাছটা ভালো থাকে। তবে যেখানে আপনি লাগাবেন, যে টবে লাগাবেন সেই টবে কিন্তু ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। অর্থাৎ যদি এই টবটা হয়, এই টবের মধ্যে নিচে 1 ইঞ্চি পুরো বালি দিতে হবে, এবং যেখানে ফুটো আছে, 2-3টে ফুটো আছে, সেই ফুটোগুলোকে আমরা ইটের টুকরো দিয়ে বন্ধ করে দেবো। দেওয়ার পর 1 ইঞ্চি পুরো বালি দেবো, মোটা বালি দেবো। দেওয়ার পরে উপরের যে পোর্শনটা আছে, যেটা আমরা গাছ লাগাবো, সেই পোর্শনে 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার, 1 ভাগ বালি, এই 3টে কম্বিনেশন থাকবে। এবং প্রতিটি টবে 100 গ্রাম করে হাড়ের গুঁড়ো, 50 গ্রাম নিমখোল, 50 গ্রাম সর্ষের খোল, এটা মিশিয়ে দিয়ে গাছটাকে লাগিয়ে দিতে হবে। এতে জল একটু টান থাকলে বরং ভালো, এই কারণে জল টান থাকলে এর গুঁড়ি মোটা হবে। জল যদি আপনি বেশি দিয়ে থাকেছেন তাহলে কিন্তু গুঁড়ি মোটা হবে না, তার কারণ এর টেন্ডেন্সি হচ্ছে জলকে সবসময় নিজেকে রিজার্ভ করার জন্য। যেহেতু এটা হচ্ছে এক ধরনের সাকুল্যান্ড, যেখানে ড্রাইবেল সেখানে এর হচ্ছে জন্ম, অতএব সে চাইবে সবসময় জলকে নিজেকে সংগ্রহ করে রাখার জন্য। এবারে জল কম দিলে ফুলটা ভালো পাওয়া যাবে। জল যদি বেশি দেওয়া হয় তাহলে কী হবে, পাতা পর্যুপরণ ছেড়ে দেবে, ফুলটা অনেক কম হবে। এবং প্রতি 1 মাস অন্তর হাড়ের গুঁড়ো এবং সর্ষে খোলকে পচিয়ে হালকা জল দিতে হবে। 3 মাস অন্তর গোবর সারের সঙ্গে মিক্সড করতে হবে। এবং আর 10-26-26 প্রতিটা টবে 8 থেকে 10টি করে দানা 3 মাস অন্তর দিলে গাছটি খুব সুন্দর থাকবে। নতুন চারা স্যার কিভাবে করা সম্ভব? এর বীজ হয়, বীজ খুব লম্বা লম্বা পড তৈরি হয়। সে পডের মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে। যখন বীজটা যখন ফলটা ধরবে, ঠিক যখন পাকার সময় চলে এসছে, সুতো দিয়ে ভালো করে ওকে বেঁধে দিতে হবে, নাহলে ফেটে সমস্ত বীজগুলো ছড়িয়ে পড়বে। তো এবারে ওই বীজটাকে নিয়ে আমরা কোকোপিটের মধ্যে, যে চালি টবে কোকোপিট দিয়ে তারপর বীজটাকে আমরা যদি সুইং করি, তাহলে দেখবে আমরা 7 দিনের মধ্যে চারা বেরিয়ে চলে আসবে। সেই চারাটাকে আমরা লাগাতে পারি। এবারে ইদানিংকালে কী করা হয়, গ্রাফটিং করা হয়। গ্রাফটিং করলে সুবিধা কী হবে না, আমি যখনই 1 বছরের মধ্যে আমি গাছে ফুল পেয়ে যাবো, নাহলে 2-3 বছর লেগে যাবে ফুল আসতে। তো সেই জন্য কী করা হয়, এই সিঙ্গেল যে গাছগুলো আছে এইগুলো থেকে চারা তৈরি করার পরে ডবল যেগুলো ভ্যারাইটিগুলো আছে তাদের মাথা কেটে এই গরমকালে বা শীতকালে, এই দুটোর সময় হচ্ছে গ্রাফটিং করা হয়। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, শীতকালে কিন্তু এদের ডরমেন্সি পিরিয়ড, ওই সময় গাছকে পুরো মাটি শুদ্ধ ঝেড়ে দিয়ে উপরে ফেলে রেখে দিলে ভালো থাকবে। তারপরে যেই শীতকাল চলে গেল, গরমকাল যখন বসন্তকাল আসতেছে, তখন আবার গাছটাকে লাগিয়ে দিলে গাছটার চেহারা ভালো থাকে এবং ফুল ভালো পাওয়া যায়। কেমন দামে এগুলো বিক্রি হয় বাজারে? এটার সাইজের উপর ডিপেন্ড করে। মিনিমাম 50 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা পর্যন্ত বিক্রি হয়, ভ্যারাইটি অনুযায়ী, সাইজ অনুযায়ী। কমার্শিয়ালি কেউ যদি স্যার এই গাছের নার্সারিতে ব্যবসা করতে চায়, তো এখান থেকে কি লাভ করা সম্ভব? অবশ্যই লাভ করা সম্ভব, এবং এর চাহিদা প্রচুর। খুব হার্ডি গাছ, কম জল লাগে, কম সার লাগে। কেউ যদি 15 দিন না জল দেয় তাও গাছটা বেঁচে থাকে। ধরুন কোনো কেউ বাগান করেছে ছাদের উপরে, 15 দিন কোথাও বেড়াতে চলে গেল, যদি জল নাও দেয় তাও কিন্তু গাছটা বেঁচে থাকবে। এটা হচ্ছে এর প্লাস পয়েন্ট। সেটা ছাদে বাগানের ক্ষেত্রে অ্যাডেনিয়াম হচ্ছে 1 নম্বর গাছ, যে গাছ থেকে আমরা তার গাছটা দেখতেও যেমন সুন্দর,
তেমনি তার ফুলটাও কিন্তু প্রচুর পরিমাণে রাউন্ড দেওয়া ফুল হয়। শীতকালে একটু কমে যায়, বাকি সারা বছর কিন্তু কম বেশি ফুল পাওয়া যায়। আমরা শুনে নিলাম ছাদ বাগানে শোভা বৃদ্ধিতে প্রথম সারিতে রয়েছে এই অ্যাডেনিয়াম গাছ। এছাড়াও ছাদ বাগানের পাশাপাশি কেউ যদি কমার্শিয়ালি ব্যবসা শুরু করতে চান, তারা কিন্তু এই গাছটিকে যোগ করতেই পারেন। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের বিকল্প কিছু করবেন, তারা কিন্তু অবশ্যই উদ্যান পালন দপ্তর, কৃষি দপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিকভাবে পরামর্শ মেনে যে কোনো উদ্যোগে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।